আর পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু, পথে নেবে প্রতিবাদ, একেবারে এসএসইউআই এর প্রতিবাদ। সেখানে মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার থেকে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি সরাসরি। সত্যজিৎ বৈদ্য রয়েছেন ওই মিছিল থেকে। সত্যজিৎ, দেখো দর্শিতা, তুমি এই মুহূর্তে যে মিছিলের ছবি দেখছো তা কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কলকাতা রাজপথে এই নিয়ে P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এই মিছিল নতুন নয়, তুমি জানো যে এরকম এর আগেও একাধিকবার এই যে প্রতিবাদ, এই কাশ্মীরের যে হামলার ঘটনা, জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে এই মিছিল, এবং এদিনের এই মিছিলে কিন্তু এসইউসিআই তারা এই মিছিল করছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে যেখানে সামনেই লেখা রয়েছে দোষীদের শুধু কঠোর শাস্তি নয়, এই ঘটনায় যে বিভাজন তৈরির চেষ্টা চলছে এমনটা অভিযোগ, এবং এই বিভাজনের প্রতিবাদ, এই ঐক্য বজায় রাখার জন্য যে আবেদন, সেই আবেদন করা হয়েছে এবং এই মিছিল থেকে সেই দাবি উঠছে যেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা থেকে দৃষ্টি ঘোরানো চেষ্টা করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। পাশাপাশি মূল যে দাবি, যেখানে বলা হচ্ছে বারবার যে এই কাশ্মীরের যে হামলার ঘটনা, জঙ্গি হামলার ঘটনা, তারা নিন্দা করছেন। একেবারেই সত্যজিৎ, কাশ্মীরে জঙ্গি হানার ঘটনার প্রতিবাদ, এসইউসিআই এর মিছিল কলেজ স্কয়ার থেকে। এই মিছিল যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ সত্যজিৎ। পাক সেনা আইএসআই মদতেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলাকারী জঙ্গি হাশিম মুসা পাক সেনার প্রাক্তন কমান্ডো, যিনি পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল। পাকিস্তানের স্পেশাল ফোর্স এসএসজির কমান্ডো ছিল হাশিম মুসা। পাক সেনা আইএসআই মদতেই জঙ্গি হানা, ভারতের এই সন্দেহে এবার শিলমোহর পড়ল। লস্কর ই তৈবার সদস্য পাক সেনা প্রাক্তন কমান্ডোই কাশ্মীরে হামলাকারী। পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ, আর তারপরে এই কাশ্মীরে হামলার ছক কষা হয়েছে। মুম্বাই হামলার মূল চক্রী কাসাবের মুখেও পাক সেনার হাতে প্রশিক্ষণের স্বীকারোক্তি। এবার পেহেলগাঁও কাণ্ডেও পাক সেনার জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মুম্বাই হামলা থেকে পুলওয়ামায় জঙ্গি হানা, সন্ত্রাসবাদের সঙ্গে পাক যোগ স্পষ্ট হয়েছে। মুম্বাই হামলার সময় ধৃত জঙ্গি কাসাব জানিয়েছিল পাক সেনার প্রশিক্ষণের কথা। হামলার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ পরোক্ষ মদতের প্রমাণ মিলেছিল তখনই। ভারতের উপর হামলা, অশান্ত করার এই ছক আর কতদিন সহ্য করব আমরা? মুম্বাই হামলা থেকে পুলওয়ামায় জঙ্গি হানা, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু পাক যোগ স্পষ্ট হয়েছে। মুম্বাই হামলার সময়ও ধৃত জঙ্গি আজমল কাসাব জানিয়েছিল যে পাক সেনার প্রশিক্ষণের কথা। হামলার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ পরোক্ষ মদতের প্রমাণ মিলেছিল তখনই। আর এই যে লস্কর ই তৈবার সদস্য, পাক সেনার প্রাক্তন কমান্ডো, কাশ্মীরে হামলাকারী হাশিম মুসা, যিনি পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত। পাক সেনা আইএসআই মদতেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। পাক সেনা প্রাক্তন কমান্ডো, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হামলাকারী জঙ্গি হাশিম মুসা।